হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে দুটো ফ্যানমেড পোস্টার নিয়ে কথা বলবো, একটি নিঃস্ব, অপরটি সোলজার। আচ্ছা, চারিদিক থেকে কিন্তু আবারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া শুরু হয়ে গেছে। আমার বেশ কিছু কাছের সাকিবিয়ান ভাইরা বোনেরাই পোস্ট করছে, সোলজার টিম কি ঘুমিয়ে পড়েছে? এই প্রশ্ন কিন্তু সত্যিই আমাদের। মানে সোলজার টিম কি আদতেও এটা ফাইনালি ডিসিশন নিয়েছে যে এই বছরেই তারা সোলজার রিলিজ করবে? মানে সেটা অক্টোবরে হোক কিংবা ডিসেম্বরে। মানে আমি জানি না, আমি সিরিয়াসলি জানি না। এতদিন আগে শুট কমপ্লিট হয়ে গেছে, 95% শুট ডান, তারপরেও একটা কন্টেন্ট দিতে পারে না টিম। কি মানে কি বলবো আমি? যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না। অদ্ভুত লাগছে, অদ্ভুত লাগছে। প্রমোশন শিখতে হবে, মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করলেই শুধু হবে না। হাউ টু প্রমোট আ ফিল্ম এটা শিখতে হবে। অনেক অনেক অনেকটা পিছিয়ে আছে সোলজার টিম, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গাই নেই। যাই হোক, তারপরেও আমরা প্রথমে আগে সোলজারের ফ্যানমেড পোস্টারটা নিয়েই কথা বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যানমেড পোস্টারটা, একটি ফোর হুইলার দেখতে পাচ্ছি আমরা। ফোর হুইলারের গাড়ির দরজাটার মাথায় হাত দিয়ে মেগাস্টার শাকিব খান দাঁড়িয়ে আছেন এবং একটা সোয়াগ লুক আমরা দেখতে পাচ্ছি। এই লুকটাতে মেগাস্টার শাকিব খান সোলজারের শুটিং চলাকালীন একটা ফুটেজ ভাইরাল হয়েছিল, একটা বাজারের সিকোয়েন্স, একটা মার্কেটের সিকোয়েন্স আমরা দেখতে পেয়েছিলাম, প্রত্যেকেই মনে আছে। কাজেই এই লুকে তো আমরা মেগাস্টারকে দেখতেই পাবো, কারণ সোলজার টিম তো এরকম একটা লুক ডেফিনেটলি আমাদের কাছে প্রোভাইডও করেছিল, মেগাস্টারের লুক। তো প্রচন্ড স্মার্ট লাগছে দেখতে, এবং আমার কাছে ইনসাইডার রিপোর্ট আছে সোলজারের গল্পটা নাকি প্রচন্ড হার্ট টাচিং একটা গল্প হতে চলেছে। আমি আগে ভাগেই কিছু বলবো না বাবা, আগে মানুষ দেখুক, দর্শক দেখুক তাদের কেমন লাগছে। কারণ আলটিমেটলি দর্শক হচ্ছেন সিনেমার সর্বেসর্বা, এটা নিয়ে তো ডাউটের কোনো জায়গা নেই। তো দর্শকের কেমন লাগছে সিনেমাটা, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে দাঁড়িয়ে কন্টেন্ট অবশ্যই কিং, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। তো সোলজারের গল্পটা ভালো হওয়া খুব জরুরি, যেহেতু এটা একটা প্যাট্রিয়টিক কাজ এবং সত্য ঘটনা অবলম্বনে নাকি এই সিনেমাটা তৈরি হচ্ছে। মেগাস্টারের ক্যারেক্টারটি নাকি বাস্তব একটি ক্যারেক্টার থেকে ইন্সপায়ার্ড, এরকমও শুনেছিলাম। যাই হোক, দেখা যাক কি হয়। এর পরবর্তীতে যে ফ্যানমেড পোস্টারটা নিয়ে কথা বলছি সেটা নিঃস্বর ফ্যানমেড পোস্টার। প্রচন্ড সোয়াগফুল এগেইন একটা লুকে আমরা মেগাস্টারকে দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে একটা ভায়োলেন্ট লুকও এটা। পুরো ফেসের মধ্যে আমরা ব্লাডের ছিটা দেখতে পাচ্ছি এবং মেগাস্টারের কাঁধে একটা বন্দুক দেখতে পাচ্ছি। অ্যাংরিনেস আছে ফেসটার মধ্যে, যেহেতু মেহেদী হাসান হৃদয়ের ছবি, আমরা অনেকেই এটা ভেবে নিয়েছি যে মেগাস্টারের এই ক্যারেক্টারটাও খুব ভায়োলেন্ট ক্যারেক্টার হবে। এক্স্যাক্টলি কি হবে না হবে এখনো তো স্ক্রিপ্টিং এর কাজ চলছে, তবে গল্পটা নাকি ভালো এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যেহেতু বরবাদ টিম আবারও মেগাস্টারকে নিয়ে তাদের এটা দ্বিতীয় কাজ, তাই অবশ্যই তারাও এটা লক্ষ্য রাখবেন যাতে দর্শক কোনোভাবেই মানে ডিসঅ্যাপয়েন্টেড না হন। তাই সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাক কি হয়। মেগাস্টারের এই পার্টিকুলার ফ্যানমেড পোস্টারটাও আমার কাছে দুর্দান্ত লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।